আসসালামু আলাইকুম। মেটা এবং Google Analytics এর সাথে যে ইন্টিগ্রেশন নিয়ে একটি আপডেট এসেছে খুব রিসেন্টলি। তো এটি নিয়ে মার্কেটিং সমাজে এবং বিজনেস মহলে খুবই কথা হচ্ছে যে এই ইন্টিগ্রেশনটি কেন প্রয়োজন? বা এই ইন্টিগ্রেশনটি করার ফলে আমি কি বেনিফিট পাবো আমার বিজনেসের গ্রোথের ক্ষেত্রে? ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন। তো এই সকল প্রশ্ন একীভূত করে আমি এই ৩ টি প্রশ্ন এখানে ইনক্লুড করেছি যে এই ইন্টিগ্রেশনের বেনিফিটটা আসলে কি? এবং আরেকটি যে কমন প্রশ্ন যেটা অনেকে আপনারা ভুল বুঝতেছেন সেটা হচ্ছে যে এই ইন্টিগ্রেশন করলে কি পিক্সেল এবং কাপি সেটআপও করতে হবে কিনা? যেহেতু অনেকেরই GA4 ইন্টিগ্রেশন করা থাকে তাদের ওয়েবসাইটের সাথে। এবং সর্বশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে এটি কিভাবে ইন্টিগ্রেশন করব? তো শেষের প্রশ্নের উত্তর আপনারা অনেক ভিডিওতেই পেয়ে গিয়েছেন। তো আমি এটিতে কম ফোকাস দেব। জাস্ট ১ম ২ টা প্রশ্নতে আমি বেশি ফোকাস দেব যে কেন এই ইন্টিগ্রেশনটা গুরুত্বপূর্ণ বা কি বেনিফিট আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে পেতে পারেন? এবং আরেকটা হচ্ছে যে পিক্সেল এবং কাপি সেটআপও করতে হবে কিনা যদি আপনি এই ইন্টিগ্রেশনটি সম্পূর্ণ করেন। তো চলুন সর্বপ্রথম আমরা আমাদের যে বেনিফিটস গুলো আছে যে বেনিফিটস গুলো আমরা গেইন করতে পারবো আমরা যদি মেটা এবং GA4 এর সাথে ইন্টিগ্রেশন সম্পন্ন করি। তো এখানে দেখুন যে সর্বপ্রথম আমি পয়েন্ট আউট করেছি যে ইনহ্যান্স ক্যাম্পেইন ইনসাইট। তো এটি বলতে কি বোঝাচ্ছে? তো আপনারা যারা মেটা নিয়ে কাজ করেন বা GA4 নিয়ে কাজ করেন আপনারা অবশ্যই জেনে থাকবেন GA4 এ কিন্তু ইউজারের জার্নি গুলো খুব স্পেসিফিক ভাবে দেখা যায় বা ট্রাফিক সোর্স গুলো খুব স্পেসিফিক ভাবে দেখা যায়। একজন ইউজারের বিহেভিয়ারাল ডেটা গুলো এনালাইসিস করা যায় GA4 এ খুব সুন্দরভাবে। কিন্তু আপনি যদি মেটা অ্যাডস এর অ্যাড রান করার পর ইনসাইট গুলো দেখেন, সেখানে দেখবেন যে ইউজারের জার্নি গুলো সম্পূর্ণ ট্র্যাক করতে কিন্তু Facebook পারে না। এছাড়াও কোন ট্রাফিক থেকে কোন সোর্স থেকে আপনার বিজনেসের সোর্স গুলো আসতেছে সেগুলোও কিন্তু জানতে পারে না। যেমন পেইড অ্যাড ক্যাম্পেইন এর ভিতরে বিভিন্ন সোর্স রয়েছে। যেমন Facebook হতে পারে, Google Ads হতে পারে, TikTok Ads হতে পারে, LinkedIn হতে পারে, Twitter হতে পারে ইত্যাদি অনেক সোর্স কিন্তু রয়েছে। তো এই কোন সোর্স থেকে আপনার ট্রাফিকটা আসতেছে সেটি কিন্তু মেটা আপনাকে স্পেসিফাই করে দিতে পারে না। যেটা Google Analytics bot কিন্তু খুব ইজিলি আইডেন্টিফাই করে এনালাইসিস এর সুযোগ দেয়। এছাড়াও বিহেভিয়ারাল ডেটা অ্যানালাইসিস এর কিন্তু GA4 খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে একটা ইউজার কতক্ষণ একটা পেজ ভিজিট করেছে, তার বাউন্স রেট কত, পেজ ভিউ কতবার করেছে, সেশন বেসড বা ইভেন্ট বেসড তো সেগুলো কিন্তু আমরা জানতে পারি। তো এই অ্যাকুমুলেট এর ফলে আমরা GA4 এর এই অ্যানালাইসিস গুলো যেমন মেটা এর সাথে ইনক্লুডেড হবে তখন আমাদের এই মার্কেটিং ডিসিশন গুলো সরাসরি মেটা থেকে নেয়া খুব ইজিয়ার হবে। দ্বিতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে ইমপ্রুভ অ্যাড পারফরম্যান্স। অ্যাড পারফরম্যান্স বলতে আপনার অ্যাড পারফরম্যান্স কিন্তু মেইনলি নির্ভর করে হচ্ছে ৩ টা বিষয়ের উপর। একটি হচ্ছে কাস্টমার সেগমেন্টেশন এর উপর। আপনি যত বেশি কাস্টমার সেগমেন্ট করতে পারবেন বা অডিয়েন্স সেগমেন্ট করতে পারবেন সেটার উপর। এরপরে আপনার অপটিমাইজড অ্যাড ডেলিভারির উপর এবং ডাইনামিক ক্রিয়েটিভ এর উপরে। এই ৩ টা বিষয় ফোকাসে এনেছে এই ইন্টিগ্রেশনটা। সেটা হচ্ছে আপনি আপনার অডিয়েন্সকে প্রপারলি সেগমেন্ট করে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন। যেটা হচ্ছে আপনার রিটার্গেটিং এর ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবে। এছাড়াও অ্যাড ডেলিভারিতে খুবই অপটিমাইজড ভাবে এটি কাজ করবে। যেহেতু অনেকগুলো ডেটা মেটা পাবে ইউজারের। সো সেখান থেকে সে ডিসিশন নিতে পারবে যে কোন অ্যাডটা কোন ইউজারের জন্য বেটার পারফরম্যান্স দিবে। এছাড়াও ক্রিয়েটিভ তৈরিতেও এই ইন্টিগ্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন আসি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কনভার্সন রেট নিয়ে। তো মেটা তাদের অফিসিয়াল ডকুমেন্ট গুলোতে ইনক্লুড করেছে যে এই ইন্টিগ্রেশন যদি কেউ করে তাহলে মেটার কাছে যে পরিমাণ ডেটা যাবে আপনার ওয়েবসাইট বা আপনার ইউজারের ডেটা, তো এই ডেটাটাকে মেটা এনালাইসিস করে আপনার কনভার্সন রেটটাকে এখন যে পর্যায়ে আছে তার থেকে ২২% পর্যন্ত বৃদ্ধি করতে পারবে। যদি তারা আসলে এটি করতে পারে, এটি বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এরপরে হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম অ্যাট্রিবিউশন যে বিষয়গুলো রয়েছে, সেটি হচ্ছে যে আপনার অন্য মার্কেটিং চ্যানেলগুলোর সাথে মেটা মার্কেটিং এর ফলে আপনার এই অ্যাড কন্ট্রিবিউশন এর তুলনা আপনি করতে পারবেন যে মেটাতে আপনি কত ROI পেয়েছেন বা অন্য যে মার্কেটিং প্ল্যাটফর্ম গুলো রয়েছে তাদের থেকে কতটা আপনি পেয়েছেন। তো এটি আসলে খুবই অসাধারণ একটি বিষয়। এরপরে ব্রেকডাউন সাইলোস অর্থাৎ এই ক্রস প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থাৎ মেটা অ্যাডস এর ডেটাকে GA4 এর বিশ্লেষণ ক্ষমতার সাথে একীভূত করার কারণে মার্কেটিং জগৎটা প্রচুর প্রভাবিত হবে বলে আশা করা যায়।
এরপর বাজেট অ্যালোকেট করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে আপনার কত বাজেট হলে আপনি আপনার ডিজায়ার গোলটা অ্যাচিভ করতে পারবেন। বেটার ROI অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট টা কত হবে সেটাও আপনি এই ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে পারবেন। এখানে অ্যাকচুয়ালি অ্যাডসটাকে অপটিমাইজ করার ফলে এবং বেটার রিটার্গেটিং করার ফলে বা টার্গেটিং করার ফলে আপনার কনভার্সন বাড়ানোর ফলে ROI টা অ্যাকচুয়ালি বৃদ্ধি করবে। এছাড়াও আপনার যখন অ্যাডটাকে প্রপারলি অপটিমাইজ করা হবে তখন ইউজারের বিহেভিয়ার বুঝে তার থেকে রিপিট পারচেজ এবং এনগেজমেন্ট বাড়াতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপরে স্ট্রিমলাইন রিপোর্টিং এটি আসলেই খুব গুরুত্বপূর্ণ এবং খুবই অসাধারণ একটি ফিচার। সেটা হচ্ছে আপনি সকল ইনসাইট গুলো একই জায়গায় অ্যাকিউমুলেট অবস্থায় পাবেন। তাতে করে আপনার বিজনেস ডিসিশন নিতে খুব সহজ হবে। এরপরে যে বিষয় সেটি হচ্ছে এই ইন্টিগ্রেশন যদি আমি করি তাহলে কি আমার পিক্সেল এবং কাপি সেটআপও করতে হবে কিনা? তো অবশ্যই এই ইন্টিগ্রেশন যদি আপনি করেন তার আগে আপনার পিক্সেল এবং কাপি সেটআপ করতে হবে এবং একই সাথে GA4 ইন্টিগ্রেশনটাও আপনার থাকতে হবে। অন্যথায় কিন্তু আপনি এই ইন্টিগ্রেশনটি সম্পন্ন করতে পারবেন না। তাহলে এখান থেকে আপনাদেরকে বলব আপনারা যারা এই ইন্টিগ্রেশনটি করতে চান তারা সর্বপ্রথম পিক্সেল এবং কাপি সেটআপটি সম্পন্ন করবেন। এরপরে আপনারা GA4 এর কনফিগারেশনটি সম্পূর্ণ করবেন। তারপরে আপনারা ইভেন্ট ম্যানেজার থেকে অর্থাৎ মেটা এর যে ইভেন্ট ম্যানেজার আছে সেই ইভেন্ট ম্যানেজার থেকে এই ইন্টিগ্রেশনটি সম্পন্ন করবেন। কিভাবে আপনারা এই ইন্টিগ্রেশনটি সম্পন্ন করবেন সেটি এখন আমি স্টেপটা দেখিয়ে দেব। আপনারা যেহেতু কিভাবে করে এগুলো আগে থেকেই জেনে গিয়েছেন অলরেডি। তো সর্বপ্রথম আপনারা ইভেন্ট ম্যানেজারে চলে আসবেন। মেটা এর ইভেন্ট ম্যানেজারে আসার পর আপনারা ইন্টিগ্রেশন বা পার্টনার ইন্টিগ্রেশন নামে একটি সেকশন পেয়ে যাবেন একদম নিচে। তো সেখানে ক্লিক দিয়ে আপনি যখন ড্রপ ডাউন করবেন তখন GA4 দেখতে পারবেন। তো Google Analytics অ্যাকচুয়ালি Google Analytics টা দেখতে পেলে ওখানে ক্লিক দিলে আপনার কাছে এই ইন্টারফেসটি এখানে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি টিক মার্ক দেয়া আছে। এই টিক মার্কটা আপনারা জেনারেলি যদি পার্সোনাল হিসেবে করেন সেক্ষেত্রে আপনারা আনচেক করে দেবেন এবং এইটি হচ্ছে টিক মার্ক করে দিবেন। তো এটি মেইনলি হচ্ছে এজেন্সির জন্য। এজেন্সি যদি কেউ করে থাকেন তাহলে এটি টিক করে দিবেন। তো টিক মার্ক করে আপনি যখন নেক্সট বাটনে ক্লিক দিবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনার থেকে কিন্তু আপনার যে Google এর যে অ্যাকাউন্টের পারমিশন সেটি কিন্তু অ্যাক্সেস নিবে। তো অ্যাক্সেস নেওয়ার পর আপনার GA4 এর ওই Google অ্যাকাউন্টে আপনার যতগুলো GA4 এর অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট কিন্তু আপনার সামনে চলে আসবে। এখন এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন জাস্ট সিলেক্ট করে নেক্সট বাটনে যখন ক্লিক দিয়ে দিবেন তখন ডেটা ম্যাপিং এর জন্য আরেকটি সেকশন চলে আসবে। তো এখানে অলরেডি আপনি Google Analytics এর প্রপার্টিজ গুলো সেট করে দিয়েছেন প্রিভিয়াস এই সেক্টরে। এখান থেকে টিক চিহ্ন দেওয়ার মাধ্যমে। এখন এই সেক্টরে এসে মেটার যে ডেটা সেট অর্থাৎ আপনার যে পিক্সেল আছে সেই পিক্সেলটি এখান থেকে ড্রপ ডাউন থেকে আপনার সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করার পর এখন শেয়ারিং প্রেফারেন্স এর ক্ষেত্রে এখানে আপনারা অল ট্রাফিক দিয়ে দিবেন যাতে করে মেটার কাছে সকল ট্রাফিক গুলোই পৌঁছে এবং সকল ট্রাফিক গুলো পৌঁছার পরেই কিন্তু আপনি এই যে আমি যে বেনিফিট গুলোর কথা আলোচনা করলাম সেই বেনিফিট গুলো আপনি পাবেন। পরে সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে আপনার ইভেন্ট গুলো ম্যাপিং করতে হবে। ইভেন্ট বলতে এখানে যে ই-কমার্স এর ক্ষেত্রে আমরা যে ইভেন্ট গুলো বলে থাকি সেটি হচ্ছে পারচেজ, ইনিশিয়েট চেকআউট, এড টু কার্ট এই ইভেন্ট গুলো আপনার ম্যাপিং করে দিতে হবে যে মেটার যে ইভেন্টটা আছে সেই ইভেন্টের সাথে Google Analytics এর কোন ইভেন্টটা আপনি ম্যাচ করাচ্ছেন সেটা। তো ম্যাচ করানোর পরে আপনি যখন ফিনিশ করে দিবেন তখন আপনার এই সেটআপটি ডান হয়ে যাবে এবং আরেকটি বিষয় বলে রাখি এই সেটআপটি করার পর রিভিউ এ থাকবে ২ থেকে ৭ দিন বা মেক্সিমাম ১৪ দিন। রিভিউ করার পর আপনার এই ইন্টিগ্রেশনটি সম্পূর্ণ হবে। তো ততদিন পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে। এই ছিল সম্পূর্ণ যে বিষয় GA4 এবং মেটা ইন্টিগ্রেশনের। এই ইন্টিগ্রেশন নিয়ে আরো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি যতটুকু এই বিষয়ে পড়াশোনা করেছি তার উপর বেস করে। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।